আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো অড়হর ডালের রেসিপি। অড়হর ডাল এইভাবে বানালে মাছ মাংস কিছুই লাগবে না, আর এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে রুটি, পরোটা বা লুচি দিয়েও খেতে পারেন। এই ডালটা সবের সাথেই খুব ভালো লাগে। প্রথমেই আমি কিছু অড়হর ডাল নিয়ে নিলাম, আর এই ডালটা সম্পূর্ণ আমাদের ঘরেতেই ভাঙানো হয়েছে। এটা ওই চাক্কিতে ভাঙা হয়েছে, আর মেশিনের থেকে কিন্তু চাক্কিতে ভাঙা ডাল খুবই টেস্ট হয়। ডালটা ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর একটা কুকার নিয়ে নিয়েছি, কুকারে ডালটা দিয়েছি, তারপর কুচি করে রাখা পেঁয়াজ, কুচি করে রাখা টমেটো আর 4 কোয়া রসুন দিয়ে দিলাম। এগুলো হচ্ছে 1 কোয়া রসুন। এরপর পরিমাণ মতো জল আর সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে এটা প্রেসারে দিয়ে দেব। প্রেসারে দিয়ে 2টো সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল, তারপর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব গোটা জিরে। জিরেটা একটু ভাজা হয়ে এলে তারপর কুচি করে রাখা রসুনটা দিয়ে দেব। রসুনটাও ভালো করে একটু ভেজে নিতে হবে। এরপর 2টো তেজপাতা দিয়ে দিলাম, তারপর কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা 1 মিনিট মতো ভেজে নেব। তারপর কুচি করে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর দিয়ে দিলাম কুচি করে রাখা রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার। তো এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। আপনাদের কাছে থাকলে দিতেও পারেন, আবার না থাকলে না দিতেও পারেন। এটা না দিলে টেস্টের কোনো ঘাটতি হয় না। এরপর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আমি এখানে আদা বাটা দিয়েছি, আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। আদা বাটাটা কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। তো এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, এরপর দিয়ে দিলাম হলদি গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো একটু ভালো করে মাখিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আগে থাকতে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। এবার ডালটা ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। ভালো করে মশলার সাথে মাখানো হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো দিয়ে দিলাম জল। ডালটা ফুটে এসেছে। এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার কারণে এর টেস্টটা আরো বেশি হয়। এরপর কিছু কারি পাতা একটু তেলে ভেজে ওপর দিয়ে দেব। এতে করে খুব সুন্দর একটা গন্ধ আসে। ভালো করে ডালের সাথে মিশিয়ে নিলাম। ডালটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। সার্ভ করে দেখাচ্ছি।
পুরোপুরি রেডি হয়ে গেছে অরহর ডালের এই রেসিপিটা। আর দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো এইভাবে অরহর ডাল যদি বানানো যায় তাহলে কিন্তু মাছ মাংস কিছুই লাগবে না। আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো এখানে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিচ্ছি। তো এই রকম ডাল হলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। আমি এখানে ভাতের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে রুটি, পরোটা বা লুচি সবের সাথেই এটা কিন্তু দারুণ লাগে। অরহর ডাল এইভাবে একবার বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই খুব মজা নিয়ে খাবে। তো আজকের এই অরহর ডালের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন, যাতে ভিডিও দিলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আপনার ফ্যামিলি কিংবা ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলকে বাই বাই।